মাই আমার ফ্রেন্ড বন্ধু সাজ্জাদ অ্যান্ড এবং আমি ওয়ার সিটিং বসেছিলাম অ্যাট দ্য রেলওয়ে স্টেশনে। আমার বন্ধু সাজ্জাদ ও আমি রেলওয়ে স্টেশনে বসেছিলাম। আমি এলাম টু সি হিম অফ। আমি তাকে বিদায় জানাতে এলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু যাচ্ছিল ঢাকায় টু হিজ তাহার এল্ডার বড় সিস্টার বোন হাউস বাসায়। সাজ্জাদ ঢাকায় তার বড় বোনের বাসায় যাচ্ছিল। ইটি ওয়াজ ছিল ভেরি খুবই ক্রাউডেড জনাকীর্ণ ইন দ্য স্টেশন স্টেশন খুব জনাকীর্ণ ছিল। দেয়ার ওয়াজ ছিল আ লং দীর্ঘ লাইন সারি অফ পিপল মানুষের অ্যাট দ্য টিকিট কাউন্টারে লোকজনের দীর্ঘ লাইন ছিল। একজন ওম্যান মহিলা ওয়াজ স্ট্যান্ডিং দাঁড়ানো ছিল ইন দ্য কিউ সারিতে। একজন মহিলা লাইনে দাঁড়ানো ছিল। সে ওয়াজ হোল্ডিং ধরেছিল তাহার চাইল্ডস বাচ্চার হ্যান্ড হাত টাইটলি শক্ত করে। সে তার বাচ্চার হাত শক্ত করে তার হাত দিয়ে ধরেছিল। গ্রুপ একদল অফ ইয়ং যুবক পিপল ওয়াজ টকিং কথা বলছিল লাউডলি জোরে অ্যান্ড এবং ড্রিঙ্কিং পান করছিল টি চা ইন ফ্রন্ট অফ সামনে টি স্টলে। একদল যুবক জোরে জোরে কথা বলছিল এবং একটি চা দোকানের সামনে চা পান করছিল। অ্যান ওল্ড বয়স্ক কাপল দম্পতি ওয়াজ ট্রাইং চেষ্টা করছিল টু ফাইন্ড খুঁজে পেতে আ কোয়াইট নীরব প্লেস জায়গা টু সিট ডাউন বসার জন্যে অ্যান্ড এবং রেস্ট বিশ্রামের জন্যে। বয়স্ক দম্পতি বসে বিশ্রাম নিতে একটি নীরব স্থান পেতে চেষ্টা করছিল। দ্য ওয়েটিং রুম বিশ্রামাগার ওয়াজ ছিল ক্রাউডেড জনাকীর্ণ টু। বিশ্রামাগারটিও জনাকীর্ণ ছিল। আমি দেখলাম একজন ম্যান লোককে যিনি ওয়াজ ট্রাইং চেষ্টা করছিল টু ক্যারি বহন করতে তিন হ্যাভি ভারী সুটকেস। আমি তিনটি ভারী সুটকেস বহন করতে চেষ্টা করছিল এমন একজন ব্যক্তিকে দেখলাম। একজন ইয়ং লেডি তরুণী সিটিং বসেছিল অন ওপরে বেঞ্চে উইথ সাথে তাহার লাগেজ অ্যাটন কর্নার এক কোনায়। একজন তরুণী এক কোনায় সুটকেসের উপর বসেছিল। সে ওয়াজ রিডিং পড়ছিল ম্যাগাজিন সে একটি পত্রিকা পড়ছিল। মাই আমার ফ্রেন্ড বন্ধু অ্যান্ড এবং আমি স্টুড দাঁড়িয়েছিলাম নিকটে একটি নিউজ পেপার পত্রিকার স্টল দোকানে টকিং কথা বলছিলাম অ্যান্ড এবং ওয়াচিং দেখছিলাম দ্য ক্রাউড জনাকীর্ণ অ্যারাউন্ড চারিদিকে। আমার বন্ধু আর আমি একটি পত্রিকা দোকানের কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছিলাম এবং চারপাশের লোকজনকে দেখছিলাম। শীঘ্রই মাই ফ্রেন্ডস আমার বন্ধুর ট্রেন স্টার্টেড শুরু করলো টু লিভ চলা। শীঘ্রই আমার বন্ধু রেলগাড়ি চলা শুরু করলো। যখন দ্য ট্রেন হুইসেলড বাঁশি বাজালো সে পিক আপ তুলল তাহার সুটকেস অ্যান্ড এবং আমরা সেড বললাম গুড বাই বিদায় টু ইচ আদার একে অপরকে। যখন রেলগাড়িতে বাঁশি বাজল তখন সে তার সুটকেস তুলে নিল
আর আমরা পরস্পরকে বিদায় জানালাম। My friend Sajjad and I were sitting at the railway station. I came to see him off. Sajjad was going to Dhaka to his elder sister's house. It was very crowded in the station. There was a long line of people at the ticket counter. A woman was standing in the queue. She was holding her child's hand tightly. A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. An old couple was trying to find a quiet place to sit down and rest. The waiting room was crowded too. I saw a man who was trying to carry 3 heavy suitcases. A young lady was sitting on a bench with her luggage at one corner. She was reading a magazine. My friend and I stood near a newspaper stall talking and watching the crowd around. Soon my friend's train started to leave. As the train whistled, he picked up his suitcase and we said goodbye to each other.